পরতত্ত্ব সীমা রাইকানু মিলিততর রাসবিলাসের চরম পরিণতি, কলিযুগের জীবের একমাত্র আশ্রয়গতি, সংকীর্তনের জনক সংকীর্তন যজ্ঞেশ্বর, নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী, শ্রী শ্রী ব্রজনবযুবদন্ত রাধা মাধবের অপার অনুকম্পায়, গৌর নিত্যানন্দের অপার করুণায়, দামোদর সাহাপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, শ্রী মাতৃমন্দির, শ্রী অঙ্গনে বিদেহী আত্মার কল্যাণার্থে আজকের এই মোহিনী একাদশী তিথিতে, এই হরিবাসর তিথিতে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সদী সজ্জন, জগৎমাতার অংশভূতা কল্যাণীয় মাতৃমণ্ডলী, যারা অপ্রাকৃত অনিন্দ সুন্দর শ্রী ভগবানের গুণমাধুর্য যশোদা শ্রবণ মানসে ব্রতী হয়ে এই কুসুম ভগবত কাননে উপনীত হয়েছেন, তৎপূর্বে শ্রী শ্রী বৃন্দাবনস্থ কেশিঘাটস্থ শ্রী শ্রী নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী 108 মহন্ত মুরারি দাস বাবাজির চরণ কমলে ভূ দণ্ডবাদ উন্নতি নিবেদন পূর্বক এখানে সুধী সমাগত সজ্জন সকলের চরণে সহস্র দণ্ডবাদ উন্নতি নিবেদন করি যৎকিঞ্চিত ভাগবতী পাঠে প্রবিষ্ট হচ্ছে। শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকরণ রসায়ন কথা, তজ্জসান দাস্য পাবনবাত্মানে শ্রদ্ধাবতী ভক্তি ক্রমণস্যতি। ভাগবতের এই যে শ্লোকটি পরম এবং চরম, এই শ্লোকটি জীব জগতের কল্যাণে ভগবান কপিলদেব তার শ্রীবদন হতে মাতা দেবহূতিকে উপদেশ করেছিলেন। দেখুন, মাকে উপদেশ করছেন, বলছেন মা, শ্রী ভগবানের এই হৃৎকর্ণ রসায়ন কথা বলছেন যে সচ্চিৎ আনন্দময় প্রেমস্বরূপের এই কথা, যা বেদবৃক্ষের গলিত ফল, যেটা পরস্পর ধারায় নেমে এসেছে, পরম্পরায় নেমে এসেছে, সেই রসময় কথা যদি তুমি জানতে চাও বা শ্রবণ কীর্তন করতে চাও, তাহলে তোমাকে সাধু সঙ্গে এই হৃৎকর্ণ রসায়ন কথা শ্রবণ কীর্তন করতে হবে। দেখুন, এখানে একটা দর্শন দিচ্ছে, না খেয়াল দিন, সবাই কথাগুলোর দিকে খেয়াল দেবেন। এখানে একটা দর্শন দিচ্ছে, ভগবান কপিলদেব তার মাকে আগে উপদেশ করছেন। মাকে কেন বলছেন? তুমি বাইরে উপদেশ দেওয়ার আগে তুমি আগে তোমার ঘরে আগে উপদেশটা দাও। তোমার ঘরে যদি তোমার উপদেশ পালন না করে, তাহলে সে উপদেশটা বাইরে তুমি দিতে কখনো যেও না। আজকে যে একাদশী তিথিতে, যে হরিবাসর তিথিতে আমরা বসেছি, তিথির মধ্যে শ্রবণ কীর্তনের সবচেয়ে শ্রেষ্ঠ তিথি হলো এই হরিবাসর তিথি। এটা কল্পনাও আপনারা আনতে পারবেন না যে কোন মুহূর্তে, কোন শুভ মাহেন্দ্রক্ষণে, কোন শুভ পূর্ণ লগ্ন তিথিতে গোবিন্দ আপনাদের এখানে নিয়ে এসেছেন। আপনারা কল্পনাও আনতে পারবেন না। এই হরিবাসর তিথিতে শ্রবণ কীর্তনের মহিমা রয়েছে, সব জায়গায় শ্রবণ কীর্তনের মহিমা, অপার মহিমা রয়েছে, কিন্তু হরিবাসর তিথিতে শ্রী ভগবানের কথা কর্ণ ইন্দ্রিয় দ্বারা হৃদয়ে প্রবেশ করা মাত্রই গোবিন্দ হৃদয়ে আবির্ভূত হয়ে যায়।
তো দেখবেন ভগবান আজকে মাকে উপদেশ করছেন। আমার চৈতন্য মহাপ্রভু গৌর সুন্দর রাধা ভাবদূতি সুবলিত তনু, যিনি প্রেমের ঠাকুর, যিনি প্রেম দিতে এসেছিলেন, নাম দিয়ে জগৎকে ভাসাতে চেয়েছিলেন, সেই গৌর সুন্দর এই একাদশীটার উপদেশ আগে মাকেই করেছিলেন। সচী মাতাকে উপদেশ করেছিলেন আগে মাকে, তিনি আগে বাইরে উপদেশ করতে যাননি। একদিন মাতৃপদে প্রভু করিয়া প্রণাম, মাতা তুমি দেহ মোরে এক দান। মাকে বলছেন, মা তুমি এক দান করবে আমাকে। মা বললেন, তুমি বলো কি দান তুমি চাও। মাকে বললেন, তুমি আসছে যে একাদশী তিথি, তুমি এটা পালন করবে। মাতা বললেন, নিমাই তুমি ভালোই কহিলা, সেই থেকে একাদশী ব্রত পালন করিতে লাগিলা। চৈতন্য মহাপ্রভু তার মাকে উপদেশ করছেন। এই জন্য দেখবেন জগৎ সংসারে নিজে আচরি আমার চৈতন্য মহাপ্রভু এসেছেন, দেখবেন তিনি কিন্তু ভগবান হয়ে প্রকাশ হননি। হয়েছেন কি বাবা? তিনি ভক্তভাব অবতীর্ণ করে, যদিও তিনি রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাহিতি, সতী মাতা, এইরকম পরম কিছু ভক্তের সামনে তিনি তার স্বরূপ প্রকাশ করেছিলেন, প্রেমের কারণে প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি ভক্তভাব অবতীর্ণ করে তিনি জগৎ সংসারে আচরণ করেছিলেন, নিজে আচরীয় জগৎকে শেখায়। জানেন ভগবান দুইবার আমাদের সন্নিকটে একেবারে কাছাকাছি আসেন, মাসে দুইবার। এই দুইবার মানে দুটো একাদশীতে ভগবানের আমরা সান্নিধ্য একেবারে পেয়ে থাকি। ভগবান আমাদেরকে কৃপা করার জন্য, করুণা করার জন্য আজকে একাদশী। আমরা তো পাপী তাপী, অনেক অপরাধ রয়েছে, অনেক কামনা বাসনা রয়েছে, অনেক জঞ্জাল রয়েছে। ভগবান বলছেন অন্ততপক্ষে দুটো তিথিতে তোদের সামনে আমি উপস্থিত হই। ভগবান সান্নিধ্যে আসেন, ভক্তের সান্নিধ্যে আসেন। যেমন করে জগন্নাথ, যেমন আপনারা জানেন এই যে সামনে আসছে জগন্নাথ, জগন্নাথ যেমন বৈকুণ্ঠ থেকে বছরে একবার যেমন ভক্তকে কৃপা করতে, তিনি রথাগ্রে নর্তন করতে করতে ভক্তদের কৃপা করতে করতে আসেন, তেমনি ভগবান এই দুইটি তিথিতে ভগবান আমাদের সামনে উপস্থিত হন। আর সেই তিথিতে যদি আমরা হরিবাসর করে, একটু রাত্রি জাগরণ করে যদি আমরা একটু হরিকথা শ্রবণ করি, এর মতো মহাপুণ্য লগ্ন আর জীবনে আর কিছু আসতে পারে না। এজন্য শাস্ত্র বলছেন যে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। আমাদের সনাতন ধর্মে অনেক শাস্ত্র আছে না, অনেক মতপথ আছে, তা বলছেন যে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। লবমাত্রেই সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কলিযুগে কোনো কৃপা নাই মা। ভগবানকে, ভগবানের চরণে শতকোটি প্রণাম জানিয়েও আপনি ভগবানকে পাবেন না যদি সাধু কৃপা, বৈষ্ণব কৃপা, গুরু কৃপা আপনার না হয়। নিশ্চিত জেনে রাখুন, 1000 বছর ধরে ভগবানের চরণে চন্দন চর্চিত তুলসী অর্পণ করেও ভগবানকে লাভ করতে পারবেন না যদি সাধুর কৃপা, গুরু কৃপা যদি না হয়। ভগবান দর্শন কখনোই হবে না। আপনাদের একটু স্মরণ করা একটা লীলা মনে আসলো। দক্ষিণ ভারতে আমাদের 4 সম্প্রদায়ের একজন ছিলেন রামানুচার্য। আমাদের যে মহাপ্রভু স্বীকৃত যে 4টি সম্প্রদায় আছে, এর একটি সম্প্রদায়ের আচার্যপাদ হলেন রামানুচার্য।
রামানুচার্য দক্ষিণ ভারতে যেখানে সেবা করতেন যে বিগ্রহের, সেই বিগ্রহটির নাম ছিল রঙ্গনাথ। ভগবানের একটি নাম হলো রঙ্গনাথ বিগ্রহ, মনে আসলো হঠাৎ করে। এই রঙ্গনাথ বিগ্রহে সেবা করতেন এবং সেখানে প্রতিদিন একজন ভক্ত আসতেন, তার নাম হলো ধনুর্দাস। তিনি অস্ত্রণ ছিলেন, একজন সেনা ছিলেন এবং ঘোড়ায় করে প্রতিদিন ওই দর্শন করতে এসে এসে চলে যেতেন। এই দূর থেকে এরম বিগ্রহ যেমন আছে এরম দর্শন করে করে চলে যেতেন। এটা উনি দৃষ্টিতে অবলোকন করতেন এবং প্রতিদিন তার ওই ঘোড়ার পিছনে তার সুন্দরী স্ত্রীও তার সাথে থাকত। মানে স্ত্রী এত সুন্দরী আর স্ত্রীর মোহে তার প্রেমে এত পাগল পারা যে স্ত্রীকে কোথাও রেখে আসতো না। প্রতিদিন ওই স্ত্রীকে যেখানে যেত ওই ঘোড়ার পিঠে করে নিয়ে যেত, কোথাও বাড়ি ঘর ধরে কোথাও রেখে আসতো না ধনুর্দাস। এখন একদিন রামানুচার্যর না সাধু কৃপা না হলে রামানুচার্যের কৃপা হলো। রামানুচার্য দূর থেকে ডাকলেন, এইদিকে এসো। প্রণাম করে বলছেন, সাধু বাবা বলেন। বলছে, প্রতিদিন এসে কি দেখে যাও তুমি? কি দেখো? কি প্রতিদিন কি দেখো এখানে? বলছে, বিগ্রহ দর্শন করে যায়। তাহলে দেখেছো কি বিগ্রহকে? তাহলে দেখি তো, এই যে বিগ্রহ আছে, শ্রীমূর্তি আছে রাধা মাধবের, বলে দেখি তো। তো বিগ্রহ যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সেটা কি তুমি দেখো? তো বলছে, না তা দেখি না, বিগ্রহকে দর্শন করি এই প্রতিদিন। তো বলছে, তোমার দেখা হয় না, বারবার আসে তো, প্রতিদিন আসে তো। সাধুর একটু করুণা হয়েছে। সাধুর করুণা যদি, কৃপা যদি আপনার একবার তার দৃষ্টিতে আপনি এসে যান, ভগবৎ বিগ্রহ আপনার সামনে উদিত হবে। আজকে বলছে তোমার দেখা হয় না, রামানুচার্য বলছেন তোমার দেখা হয় না, তুমি এসো আমার সাথে। গিয়ে না বিগ্রহের সামনে বলছেন, বিগ্রহের সামনে কি বলছেন, এরা প্রতিদিন তোমাকে দর্শন দিতে আসে, তোমার প্রকৃত দর্শনটা এদের একটু করাও ঠাকুর, হে রঙ্গনাথ, তোমার প্রকৃত দর্শনটা এদের একটু করাও, এদের একটু কৃপা করো। আর ও তোর স্ত্রীর মোহে পাগল পারা, স্ত্রীর সুন্দর ওই চেহারা, ও তো পাগল পারা, তোমার রূপ তো দেখেনি, তোমার রূপে 14 ত্রিভুবন ডুবাচ্ছে। বলছেন, কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কোণ ডুবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। বলছেন কৃষ্ণের যে রূপ, তার এক কোণ ডুবাচ্ছে আমাদের 14 ত্রিভুবন। না জানি তার পুরোটা রসের কি মাহাত্ম্য আছে। তুমি দেখাও কৃপা করে, করুণা করো। প্রতিদিন আসে, রামানুচার্যের সাধু কৃপা হলো তো, প্রতিদিন আসে, একটু কৃপা করো। বলছে, এ রূপ দেখলে তুমি আর ওই সুন্দরী স্ত্রীর দিকে আর ফিরেও তাকাবে না, কারণ ওর মধ্যে যাকে তুমি আজকে সামনে দেখছো, ওর মধ্যে মলমূত্র কৃমিকীটেই ভরা, ওর সমস্ত দেহে রক্তপুজ মলমূত্রে কৃমিকীটেই ভরা। তাতেই তো আসক্তি আমাদের জীবনে, এই আকর্ষণেই তো আমরা পাগল পারা। ওমা দেখবেন, প্রদীপ যদি প্রজ্বলিত থাকে, দেখবেন প্রদীপের প্রজ্বলিত অবস্থায় যে পোকাগুলো না ওই প্রদীপকে আকর্ষণ, প্রদীপের ওই আলোয় আকর্ষিত হয়ে ওই প্রদীপের দিকেই ধাবিত হতে চায়, জানে ওইখানে গেলেই আমার মৃত্যু, তারপরও প্রদীপের আকর্ষণেই কিন্তু ওর দিকে ধাবিত হতে চায়। তেমনি আমরা সংসারে কামনা বাসনা মায়া অর্থ বিত্ত বৈভব যা আমাদের সুখ দিতে পারে না, যা আমাদের করুণা করতে পারে না, সেই দিকেই আমাদের ধাবিত হওয়ার বাঞ্ছাটা আমাদের বেশি। বলছে, দেখাও, করুণা করো। পর্দাটা খুলে না, যেই না রামানুচার্য বলেছে, হে রঙ্গনাথ তুমি কৃপা করো, করুণা করো, যেই না সাধু বলেছে, রামানুচার্য যেই বলেছে কৃপা করো করুণা করো, অমনিতেই রঙ্গনাথ এক ঝিলিক দিয়ে, ঝিলিকের মতো একেবারে উজ্জ্বল নীলমণি রূপ ধারণ করে রঙ্গনাথ সেই ধনুর্দাসের সামনে উপস্থিত হলো।
ধনুর্দাস সাধু কৃপায়, সাধু করুণায় ভগবানের ওই শ্রীবিগ্রহের যে অপূর্ব উজ্জ্বল নীলমণি জ্যোতির রূপ দেখে মুহূর্তের মধ্যে সম্বিত হারিয়ে মাটিতে পড়ে গেল। জ্ঞান যখন ফিরে আসলো, দেখছে কি? দেখছে সাধু রামানুজাচার্য হাত বুলাচ্ছে ধনুর্দাসের মস্তক দিয়ে সারা অঙ্গে হাত বুলাচ্ছে, সাধুর চরণে পতিত হয়ে বলছে, কেঁদে কেঁদে বলছে, আর একবার দেখাও, বলছে আর একবার দেখাও, আর একবার দেখাও, যে রূপে ত্রিভুবন মোহিত সেই রূপটা আর একবার দেখাও। তা হয় কি মা, সাধু করুণা না হলে আপনি জগতে কোনো করুণাই কিন্তু হবে না। আপনারা জানেন মা, ধ্রুব মহারাজ যখন সংসার থেকে বেরিয়ে আসলেন, পিতার রাজা উত্তানপাদের কোলে উঠল না ধ্রুব মহারাজ। উত্তানপাদের 2 স্ত্রী ছিল, ক্লান্তি জন্য আসে না আজকে। উত্তানপাদের 2 স্ত্রী ছিল, একজনের নাম কি ছিল মা? সুনীতি, আর একজনের নাম সুরুচি। আমাদের কিন্তু ওই রুচির দিকেই বেশি আমরা ধাবিত, নীতির দিকে বেশি কিন্তু ধাবিত না। এখানেও দর্শন, একজন সুনীতি আর একজন সুরুচি, রুচির দিকেই আমরা আছি, নীতির দিকে কিন্তু আমরা বেশি নাই। সুনীতির পুত্র ছিল ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ যখন রাজা উত্তানপাদের কোলে যখন উঠেছেন, সুরুচি বলছে কি, এই নাম তোর পিতার কোল থেকে নাম। তো বলছে, আমার পিতা, আমি আমার পিতার কোলে উঠেছি। বলছে, নাম পিতার কোল থেকে, তুই পিতার কোলে ওঠার যোগ্য না। খেয়াল দেবেন কথাটা, পিতার কোলে ওঠার যোগ্য না। বলছে কেন? বলছে, তোকে যদি পিতার কোলে উঠতে হয় তাহলে তোকে সাধনা করে, সিদ্ধি লাভ করে, সাধনায় সিদ্ধি লাভ করে আমার গর্ভে, আমি শুনেছি আমার গর্ভে জন্মগ্রহণ করেই তোকে পিতার কোলে উঠতে হবে। এই একটা কথা না নাড়িয়ে দিয়েছিল ধ্রুব মহারাজকে। ধ্রুব মহারাজ তখন এই কথার অর্থটা বোঝেননি, চলে গেলেন কোথায় জানেন? মার কাছে, সুনীতির কাছে। মা বললেন, মাকে সমস্ত বৃত্তান্ত বলার পরে, সমস্ত কথাগুলো ভেঙে বলার পরে মা বলছে কি, তোর এই বিচার আমি করতে পারবো না, বিচার যিনি করতে পারেন সেই শ্রীহরির কাছে তুই যা। বলছে, শ্রীহরিকে পাবো কোথায়? তা বলতে, জানি সাধুরা তপস্যা করে, বনে তপস্যা করে হাজার হাজার বছর ধরে, সেই বনে গেলেই, নির্জনে গেলেই শ্রীহরিকে পাবি। আজকে দেখুন আমরা কি এটা করি মা? 5 বছর বয়সে ধ্রুব মহারাজকে কোন দিকে ঠেলে দিলেন? আজকে শ্রীহরির দিকে ঠেলে দিলেন। শাস্ত্র বলছেন যে 5 বছর বয়স থেকেই তুমি তোমার সন্তানকে গীতা ভাগবতের শিক্ষা দাও। 5 বছর বয়স থেকেই তুমি 8 থেকে 80 বছর পর্যন্ত, 8 বছর হলেই একাদশী ব্রত করার নিয়মটা চালু করে দাও। এটা শাস্ত্র বলছে 8 থেকে 80 বছর পর্যন্ত তোমাকে একাদশী ব্রত করতেই হবে, উপায় নাই। ধ্রুব মহারাজ গেলেন মায়ের কথা শুনে, তার ভিতরে চৈতন্য জাগৃতি হলো। সেই মধুবনে গিয়ে তপস্যা করছেন ধ্রুব মহারাজ। শ্রীহরিকে চেনেন না, বনের গাছপালা জন্তু বৃক্ষাদিকে ধরে বলছেন, তুমি কি আমার শ্রীহরি? তুমি কি আমার ভগবান শ্রীহরি? চেনে কি ধ্রুব? চেনে না তো। ধ্রুবের এই উৎকণ্ঠায়, তপস্যায় সেখানে চলে আসলেন কে? উৎকণ্ঠায় ভগবানের আসন টলছে, কিন্তু সেখানে যেতে পাচ্ছেন না ভগবান। নারদ মুনিকে পাঠিয়ে দিলেন। নারদ মুনিকে পাঠিয়ে বললেন, ওকে সংসারে ফেরত পাঠাও, ওর তো বয়স হয়নি, ছোট্ট বালক, এসে ভজনা করছে, এত বড় উগ্র তপস্যা করছে ধ্রুব তপস্যা করছে, ওকে ফেরত পাঠাও। নারদ গিয়ে ওকে ডাইভার্ট করার চেষ্টা করলেন, বাড়িতে ফেরত পাঠানোর চেষ্টা করলেন। বললেন, তোমার বয়স হয়নি, ফিরে যাও, পিতার কাছে ফিরে যাও। ধ্রুব যখন রাজ্য থেকে যখন চলে আসছিল, তখন ধ্রুবের চৈতন্যটার উদয় কোথায় হয়েছিল জানেন? যেই না রাজ্য থেকে চলে আসবে, রাজা উত্তানপাদ বলেছিল, হ্যাঁ রে ধ্রুব, তুই যাস না, তুই বনে গিয়ে তপস্যা করিস না, আমি কথা দিচ্ছি
এই রাজ্যের অর্ধেক তোকে দিয়ে দেব। ধ্রুবকে বলেছেন, ধ্রুবর ভিতরে চৈতন্য আসলে যে শ্রীহরির তপস্যা করতে যাব, এই যাওয়ার কথা শুনেই যদি অর্ধেক রাজ্য এসে যায়, না জানি পুরো ভজনা করলে আমার কি আসতে পারে। তপস্যা করছে, নারদ মুনি সেখানে এসে গেছে। নারদ মুনি এসে বলছেন, যাও ফিরে যাও। বলছে, কে আপনি? সংক্ষিপ্ত করে বলছে কে আপনি? বলছেন, আমি নারদ। ও, আপনি দেবর্ষিপাদ নারদ, আপনি দেবর্ষিপাদ নারদ। প্রণাম করলেন, প্রণাম করে কৃপা করে বলুন আমার ভগবান শ্রীহরি কোথায়? বারবার বললেন ফিরে যাও। বললেন, আপনি পারলে আমার ভগবানকে দেখান। ধ্রুব যে কথাটি বলেছিলেন নারদ মুনিকে, সেই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। ধ্রুব বলেছিলেন, আমি জানি ভগবান আমার তপস্যায় আসবে, কারণ 3 দিনের তপস্যায়, ওই মা ঘুমাচ্ছে পিছনের, মা ঘুমাচ্ছে, 3 দিনের তপস্যায় যদি আপনার মতো দেবর্ষিপাদ নারদ এখানে উপস্থিত হয়ে যায়, মাত্র 3 দিনের তপস্যায় যার অঙ্গের বাতাস লাগলে কৃষ্ণ ভক্তি এসে যায়, মাত্র 3 দিনের তপস্যায় যদি আপনার মতো দেবর্ষিপাদ নারদ মুনি এসে যায়, না জানি আমি আরো কিছুদিন তপস্যা করলে আমি শ্রীহরি ভগবানকে আমি পেয়ে যাব, এতে আর কোনো সন্দেহ নাই। নারদ মুনি দেখলেন, মা একবার দেন, নারদ মুনি দেখলেন একে ডাইভার্ট করা যাবে না, এর সংকল্পে অটল, এর যে উৎকণ্ঠা, এই জন্য ভজনে মা সংকল্প থাকতে হবে। ভজনে একটু রস্যইকার একটু লাগিয়ে দেবেন মা। আজকে মালা জপটা করবই, 16 মালা। আজকে ভগবানের সেবা করবই, সাধু সঙ্গে যাবই, সব জায়গায় একটু রস্যইকার যোগ করে দেবেন। এই রস্যইকারটা আমাদের খুব কৃপা। যেই আপনি রস্যইকার যোগ করে দেবেন না, ভগবান বলল, ভক্ত তো প্রতিজ্ঞা করে বসল যে আজকে সাধু সঙ্গে যাবে, ওর সমস্ত কাজগুলো আবার ভগবান কৃপা করে নিজ হাতে করে সহজ করে দিয়ে আপনাকে সাধু সঙ্গে হরি কথাতে আপনাকে প্রবর্তিত করবেই করবে। এটাই হলো হরি গুণগান। সদারিদ্য অবরুদ্ধ হত্র বলছেন, চিন্তা করার সাথে সাথে আমার গোবিন্দ ভাগবতে বললেন, আমি সদারিদ্য অবরুদ্ধ হত্র, আমি তৎক্ষণাৎ ভক্তের হৃদয় অধিষ্ঠিত হয়ে যায়। ও যেই প্রতিজ্ঞা করে, যেই সংকল্প করে। মাত্র 6 মাসের তপস্যায় নারদ মুনি তাকে দীক্ষা দিলেন। এই জন্য দীক্ষা না হলে বাবা হবে না, দীক্ষা না হলে গুরু কৃপা হয় না। দীক্ষাটা চাই, নিজে নিজে হয় না, কারণ এই মায়ার আবরণ ভেদ করে গোবিন্দের চরণে যাওয়ার ক্ষমতাটা এই জীবের নাই। শ্রী গুরুদেব রূপ কাণ্ডারি আমাদের নিয়ে যেতে পারে সেই ভব সিন্ধুর ওপারে, যেখানে গোবিন্দের কৃপা গোবিন্দের করুণা রয়েছে, সেখানেই নিয়ে যেন দীক্ষা চায়। সেখানে প্রথম সেই দীক্ষার প্রচলন পৃথিবীতে প্রচলন হলো, সেটা হলো তিনি বললেন, ওম নম ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রে দীক্ষা দিলেন ধ্রুবকে। আর ধ্রুব দীক্ষা দেওয়ার সাথে সাথেই আমার বৈকুণ্ঠবতী নারায়ণ, শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ সেখানে উপস্থিত হলেন। ধ্রুব সেখানে ধ্রুবকে অনেক কিছু দিতে চাইলেন, বলছেন তোমার জন্য লোক দিতে পারি। লোক দিয়েছিলেন বটে শেষে, তোমার জন্য লোক দিতে পারি ধ্রুব, তোমার জন্য মায়া মুক্তি চেয়ে দিতে পারি, তোমার জন্য অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের ঐশ্বর্য আমি দিতে পারি, নারায়ণ বলেছিলেন। ধ্রুব কি বলেছিলেন জানেন? ধ্রুব বলেছিলেন, কিছুই চাই না প্রভু। যে কথাটা বলার জন্য এতগুলো কথা আনা, ধ্রুব বলেছিলেন কিছুই চাই না। বলছে, কিছু একটা চাও ধ্রুব? আমি বৈকুণ্ঠ থেকে গরুরের পিঠে করে ক্ষিপ্র গতিতে তোমার উপাসনা আমি এসেছি, তুমি কিছু চাও ধ্রুব? ওই দেখো দেবতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভক্তকে কিছু দিতে পারছে না, কিছু চাও? ধ্রুব যে কথাটা বলেছিলেন, প্রভু কি চাহিব আর প্রভু তোমার চরণ তলে, তুমি যার বলো সে কি চাহিবে আর ভূমণ্ডলে? কি চাইবে? ভগবান যদি আমার হয়ে যায় কি চাইবে? না, তুমি কিছু একটা চাও ধ্রুব। বলছেন কি? যে কথাটা বলেছিলেন না, এই কথাটা যদি একটু নিতে পারেন। ধ্রুব বলেছিল, প্রভু তোমার অঙ্গে ব্যথা লাগবে, বক্ষে ব্যথা লাগবে, তাও তো আমি চাই না।
দিতে যদি হয় তুমি এই দাও, আমাকে এরকম সৎসঙ্গে আমাকে হরি কথা শ্রবণের সৌভাগ্যটা দাও। আচ্ছা, এখানে কেমন হয়ে গেল না কথাটা? আমি এই যে আমরা যে সাধন ভজনাটা করি মা, সাধন ভজনাটা যা করি আমাদের উদ্দেশ্যটা কি? গোবিন্দ পাওয়া না, নারায়ণকে পাওয়া তো নাকি? সেই উদ্দেশ্য তো। আচ্ছা, সেই নারায়ণ যদি আমার সামনে উপস্থিত হয়ে যায়, আবার সাধুসঙ্গ কেন? এখানে প্রশ্ন আসতে পারে না একটা? ধ্রুব কি বললেন জানেন? বলছে তুমি তো আমাকে পেয়েছো ধ্রুব, আর কি চাই? মানুষ তো তপস্যা করে ভগবানকে পাওয়ার জন্য, সে ভগবান তো তোমার সামনে, আর কি চাই? ধ্রুব যে কথাটা বলেছিলেন, প্রভু তোমায় নিয়ে আমি কি করব, তুমি তো বৃহৎ বস্তু, তোমাকে আস্বাদন করার ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই নাই। আমি ছোট্ট শিশু, ছোট্ট একটা শিশুকে যদি একটা আখের দণ্ড দেন না, আচ্ছা ওই আখটা ধরেন 2 বছরে একটা শিশু, ওই আখটা যে দণ্ড থেকে রসটা নির্গলিত করে খেতে পারবে তো? পারবে কি? পারবে না তো। একটা যন্ত্র দ্বারা যদি পেষণ করে ওই রসটা একটা গিলাসে করে যদি ওই ছোট্ট শিশুটির গালে তুলে দেওয়া যায়, তাহলেই ও খেতে পারবে। ধ্রুব বলেছিল, প্রভু তোমায় নিয়ে আমি কি করব, বরং তুমি সাধুসঙ্গ দাও। তোমার যারা হরি কথা বলে, তোমার শ্রীমৎ ভগবত গুণ কথা যারা শ্রবণ কীর্তন করে, তোমার কথাটাকে তারা সংবেদনশীল অনুভূতির দ্বারা, অনুভবের দ্বারা তারা রসটা ওই আখের রসের মতো নিংড়িয়ে নিংড়িয়ে আমাকে পান করে দেবে, তখনই তোমাকে আমি আস্বাদন করতে আমি পারবো। এজন্য সাধুসঙ্গ চাই না। যতদিন পর্যন্ত জীবের এই সাধুসঙ্গে লোভ না আসবে, হরি কথাতে যতদিন জীবের লোভ না আসবে, ততদিন যাবেন জীবের চিত্ত শুদ্ধি হওয়ার অন্য কোনো উপায় নাই, যতদিন লোভ না আসবে। মা করেছেন তো অনেক কিছু। মা বলছেন যে, একজন বলছেন, মাসিমা মেসোমশাই কিন্তু বিয়ে করেছো, কতদিন হলো? তা 50-60 বছর হয়ে গেছে। কি কি করেছো? বলেছে যে ছেলে মেয়ে মানুষ করেছি, মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। তোমার মেসোমশাইকে যখন বিয়ে করেছিলাম সে সময় সোনের ঘর ছিল, গোলপাতার ঘর ছিল, আজকে সে গোলপাতার ঘর থেকে দোতলা বাড়ি হয়েছে। তা মাসিমা সব তো করলে অপরের জন্য, নিজের জন্য কি করেছে গো? নিজের জন্য কি করেছো? বলছে নিজের জন্য। বলছে তোমার আত্মার পুষ্টির জন্য কি করেছো? বলছে তেমন তো কিছু করা হয়নি। আজকে আমাদের হয়েছে কি? সবই অপরের জন্য, নিজের জন্য কিছু হচ্ছে না। আপনাদের মনে আছে মা, রত্নাকর দস্যু যিনি পরবর্তীতে বাল্মীকি মুনি হয়েছিলেন, রামায়ণের যিনি রচনা করেছিলেন, ভগবান রামচন্দ্র আবির্ভাবের 60,000 বছর পূর্বে যার আবির্ভাব হয়েছিল, যিনি লিখেছিলেন রামায়ণ, সেই রত্নাকর দস্যু যখন নারদ মুনির কৃপা পেলেন, পথ দিকে যখন যাচ্ছেন, রত্নাকর তো দস্যু ছিলেন, নারদ মুনিকে বেঁধে ফেললেন এরকম একটা গাছের সাথে। বেঁধে ফেলে বলছেন যা আছে কিছু দাও। নারদ মুনি তো কৃপার সাগর, করুণার সাগর, যেখানেই সেখানেই তার কৃপা। তা এখন বলছেন আমাকে তুমি বেঁধে রাখো, আমার কাছে তো তেমন কিছু নাই। তা তুমি একটু তোমার বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি যা করছো, তোমার যে পাপ, এই পাপের ভাগই ওরা সবাই নেবে কিনা, ওরা সবাই নেবে কিনা? তখন বলেছিল যে ঠিক আছে, তোমাকে এখানে বেঁধে রেখে গেলাম, আমি তো আমার স্ত্রীর জন্য, পুত্রের জন্য, সংসারের জন্য, সবার জন্য আমি এই দস্যুবৃত্তি করি, অবশ্যই তারা পাপের ভাগই নেবে। রত্নাকর দস্যু নারদ মুনিকে গাছে বেঁধে রেখে বাড়ির দিকে ছুটে গেল। প্রথমে পিতামাতাকে বলল যে কথাটা, বলল যে আমার এই দস্যুবৃত্তি করে যা তোমাদের আমি আহার করাচ্ছি, এর ভাগটা তোমরা নেবে না, এই ভাগটা, কর্মফলের ভাগটা। তখন পিতামাতা এক বাক্যেই বলল, তোকে মানুষ করেছি, আমাদের ঔরসে তোদের জন্ম দিয়েছি, তোর উচিত হলো পিতামাতাকে সৎকর্ম করে তাদের খাওয়ানো, তোর কর্মফলের ভাগ আমি নেব কেন? স্ত্রীকে বলল তাই এক কথা, ছেলে মেয়েদের বলল তাও এক কথা। বিষণ্ণ মনে ফিরে এসে নারদ মুনির চরণে বলল, চরণে পড়ে বলল, প্রভু কৃপা করুন, সংসারে কেউ তো আমার ব্যথা নিতে চায় না, কেউ দুঃখ নিতে চায় না, কর্মফল নিতে চায় না। আপনি হলেন খেজুর গাছের মতো মা, আমরা না খেজুর গাছের মতো, যতদিন আমাদের কাজে আসি আমরা,
শরীর সুস্থ আছে ততদিনই কাজে লাগাবে। যেই না রসটা দেবে না, সেই ওটা বলবে একটু ভাটায় কেটে পুড়িয়ে দাও। এই হলো সংসারের চিত্র। এই জন্য সংসার আপনারা করবেন, কিন্তু হরি কথা শ্রবণ কীর্তন করতেই হবে। হরিকথার কোনো বিকল্প না। এই যে যারা ব্যবসা বাণিজ্য নিয়ে যারা মত্ত হয়েছে, দাদা যে কথা বললেন, প্রতিদিন একই কথা বলেন উনি, হয়তো তাদের চেতনা ফেরানোর জন্য একই কথা বলেন। যারা মত্ত হয়ে আছে, এত বিত্ত বৈভব ঐশ্বর্যের দিকে তাকে গতাগতি, কি হবে? দরকার আছে কলিযুগে, অর্থের দরকার আছে কলিযুগে চলার জন্য, কিন্তু এত বিত্ত বৈভব যা ভগবানকে বিস্মৃত করে দেয়, সাধুসঙ্গকে বিস্মৃত করে দেয়, এর পরিণতি কি হবে জানেন? এর পরিণতি হবে, দু এক জায়গায়, প্রায় জায়গায় এই কথাটা বলি অনেক জায়গায়, এর পরিণতি হবে ও ভোগ করবে আর একজন, ও তুমি আর ভোগ করতে তুমি পারবে না। এই যে অগ্রহায়ণ মাস আসলে দেখবেন গ্রামে ধান কাটার হিড়িক পড়ে যায় না, ধান কাটা, ওর ক্ষেতের মধ্যে দেখবেন বড় বড় কিছু চালা থাকে। কৃষক ধান কেটে নিয়ে আসার পরে ক্ষেতের মধ্যে ইঁদুরের বড় বড় গর্তে চালা থাকে। ইঁদুর কিছু খাদ্য সংগ্রহ করার জন্য ওই ধানগুলো ওই গর্তের মধ্যে কিন্তু রেখে আসে, যে কৃষক তো ধান কেটে নিয়ে চলে যাচ্ছে, ওগুলো আমাদের আগামী 6 মাস বা 3 মাস ধরে খেতে হবে। এখন কৃষক ওই ধান কাটার পরে, ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার পরে কিছু দেখবেন বালকরা, ছোট ছোট বালকরা আবার একটা ডালা নিয়ে বের হয়, একটা ঝুড়ি নিয়ে বের হয়। ঝুড়ি নিয়ে বেরে ওই যে ইঁদুর সংগ্রহ করেছিল, যে ওর মধ্যে ওই বড় বড় গর্তের মধ্যে যে ধান সংগ্রহ করেছিল, ওইগুলো আবার ওই বালকরা, ছোট ছোট বালকরা, ছেলেরা আবার ওইগুলো সুন্দর করে কুড়িয়ে নিয়ে আসে, অনেক ধান হয়। তো বাবা ইঁদুর, তুমি সংগ্রহ করলে তো নিজের জন্য, সংগ্রহ করলে যে ভগবান যা তুমি ডাকলে না, তুমি ইঁদুর সংগ্রহ করলে ও খুঁটে নিয়ে আসলো তো আর একজন। তেমনি ভগবান বিস্তৃত হয়ে, সাধুসঙ্গ বিস্তৃত হয়ে, গীতা ভাগবত বিস্তৃত হয়ে, হরিনাম বিস্তৃত হয়ে যারা বিষয়বৃত্ত বৈভব মত্ত হয়ে আছেন, ও করবেন সব কিছু, ভোগ করবে আর একজন, নিজে ভোগ তো করতেই পারবেন না, বরং বঞ্চিত করবে, বরং আপনাদেরকে বঞ্চিত করবে। এই জন্য সাধুসঙ্গ চাই। সাধুসঙ্গ ছাড়া চিত্ত শুদ্ধি হওয়ার উপায় নাই মা। ভাগবত বলছে যে প্রবিষ্ট কর্ণ রন্ধতি ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরত। ওমা, এই যে কথাগুলো না, ভাগবতের এই শ্লোকগুলো বোঝার দরকার নাই আপনাদের। আপনাদের কানের ভিতর কর্ণেন্দ্রিয় গেলেই ভিতরে কৃপা হবে। ভাগবত হচ্ছে অক্ষর ব্রহ্মস্বরূপ ভগবান, স্বয়ং ভগবান। এই যে গ্রন্থের মধ্যে যা লেখা না, ওটাও স্বয়ং ভগবান। বলছেন এগুলো আপনি না বুঝলেও আপনার কর্ণেন্দ্রিয় দ্বারা ভিতরে গেলেই আপনার করুণা কৃপা হয়ে যাবে। প্রবিষ্ট কর্ণ রন্ধতি ধুনৌতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরত। ওমা, বর্ষাকালে দেখবেন, বর্ষাকালে জলটা দেখবেন খাল বিল নদীর জলটা ঘোলা হয়ে যায় না? প্রচণ্ড বর্ষায় স্রোতে ঘোলা হয়ে যায় না? আচ্ছা, ওই বর্ষাকালের পরে কোন ঋতু আসে মা? শরৎ ঋতু আসে না? খেয়াল দিন কথাটা। বর্ষাকালের পরে শরৎ ঋতু আসলে ওই জলটাই আবার স্বচ্ছ হয়ে যায়, নির্মল হয়ে যায়, নির্মল হয়ে যায়। ভাগবত বোঝার জিনিস, শুধু হইহুল্লোড় করার জন্য ভাগবত না। যদি কিছু না বুঝাতে পারি তাহলে ভাগবত পাঠ করার সার্থকতা নাই। বলছেন একটা ঋতুর যদি ক্ষমতা এই থাকে যে বর্ষার ঘোলাটে জলকে একটা ঋতু যদি নির্মল করে দিতে পারে, শরৎকালের ঋতুর যদি এই ক্ষমতা থাকে, তাহলে সাধু মুখে যদি হরি কথা হয়, শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ, যদি সাধু মুখে যদি হরি কথা হয়, তাহলে কি হবে? সাধুদের বদলে যে চিৎকর প্রেম ভক্তি, ওই চিৎকর প্রেম ভক্তি যদি হরি কথা এক মুহূর্ত কাল জীব যদি শ্রবণ কীর্তন করে, ওই চিৎকর প্রেম ভক্তি আপনার কর্ণ ইন্দ্রিয় দ্বারা প্রবেশ করে আপনার হৃদয়ের কামনা বাসনা ওই শরৎকালের জলের মতো নির্মল করে আপনাকেও কৃষ্ণ ভক্তি কৃপা করে আপনাকে দেবেই দেবে। এই হলো মা। এই জন্য সকতা শ্রবণ কীর্তন, কৃষ্ণ সকতা পূর্ণ শ্রবণ কীর্তন, এই জন্য শ্রবণ করতেই হবে মা, উপায় নাই মা।
উপায় না। এই যে বৈশাখ মাসে কি বলবে, একাদশী তিথির তো মাহাত্ম্য আছেই। বৈশাখ মাসের কত মাহাত্ম্য, যদি এখানে আমাকে যদি 2-3 ঘন্টা সময় দেন তাহলে বৈশাখ মাসের মাহাত্ম্যটা বলা সম্ভব হবে। তা সে সময় তো দাদা আমার দেবেন, সে সময়টা দেবে না। কত মাহাত্ম্য এই বৈশাখ মাসে। এই বৈশাখ মাসে সত্য যুগের আবির্ভাব হয়েছিল। এই বৈশাখ মাসে বৃন্দাজি তুলসী মহারানী, কেশবব্রতের মাস হলো এই বৈশাখ মাস। যারা ঝরা করে নিত্য জল দিচ্ছেন, এবছর যারা দিতে পারেননি আগামী বছর করবে। কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী, যারা নিত্য যারা শ্রবণ কীর্তন করেন, যারা নিত্য যারা তুলসীতে স্নান করান, বলছেন ওই তুলসী মহারানীকে জল দেওয়া, সিঞ্চন, জলটা মূল কাণ্ডে যতদূর পর্যন্ত বিস্তৃত হয়, আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তি ততদূর পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। এই জন্য এ মাসে তুলসী মহারানীকে ভক্তি অর্চনার মাস। এই মাসটাই খেয়াল রাখবেন, কোনো বাড়িতে যেন তুলসী মহারানী দেহ না রাখে, তাহলে আর অপরাধের আমাদের শেষ থাকবে না। এই মাসে সত্য যুগের আবির্ভাব হয়েছিল। এই মাসে যে জল না হলে আমাদের পূজা পার্বণ আদি, শ্রাদ্ধ তর্পণ আদি কোনো শুভকর্ম সম্পন্ন হয় না। সেই গঙ্গা জল, সেই গঙ্গা দেবী ভগবানের চরণ, বিষ্ণু ভগবানের চরণ হতে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, যা আমাদের শিব ঠাকুর ধারণ করেছিলেন তার জটার মধ্যে। তিনি আবির্ভূত হয়েছিলেন এই মাসে। পঞ্চম বেদ স্বরূপ মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি মহাভারত রচনা শুরু করেছিলেন এই মাসে। এই মাসে ভগবান পরশুরামের আবির্ভাব তিথি হয়েছিল এই মাসে। এই মাসেই আপনার ভগবান নৃসিংহ বিপদ ভঞ্জনারী মধুসূদন, আগামী রবিবারে সেই ব্রতটি মা। আপনাদের একটু বলে যায়, 10,000 দুর্গাষ্টমী ব্রত করলে যে ফল লাভ হবে, 1000 একাদশী ব্রত করলে যে ফল লাভ হবে, আগামী রবিবারের যে ব্রত আছে, বিপদ ভঞ্জনারী মধুসূদন নৃসিংহ ভগবান, যিনি ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করতে যিনি অবতীর্ণ হয়েছিলেন, স্তম্ভের মধ্যে অবতীর্ণ হয়েছিলেন ভক্তকে রক্ষা করতে, সেই ভক্ত বিপদ ভঞ্জনারী মধুসূদন নৃসিংহ ভগবানের আবির্ভাব তিথি। একটু উপবাস করবেন মা, একটু কৃপা করে সবাই সন্ধ্যা পর্যন্ত গোধূলি লগ্নে একটু উপবাস করবেন, গোধূলি লগ্নে উপবাস করবেন। যদি একান্ত নাই পারেন, শারীরিক অসুস্থতা আপনাদের থাকতেই পারে, যদি একান্ত নাই পারেন, অন্ততপক্ষে আজকের একাদশী তিথি যেমন করে পালন করলেন, ঠিক তেমন করে পঞ্চশস্যকে পরিহার করে ঠিক তেমন করেও আপনারা পালন করতে পারেন। কিন্তু নৃসিংহ ভগবানের করুণা চাই। এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন। এই তিথিতে অক্ষয় তিথি আর মাস, যে তিথিতে আমরা ভজন করছি, এই তিথি মহা পুণ্যে মাধুর্যমণ্ডিত এই তিথি। কত জবের সৃষ্টি হয়েছিল, যে জব ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করলে পূর্ণ কৃপা পাওয়া যায়। এই মাসে দ্রৌপদী, পঞ্চপাণ্ডবের সহধর্মিনী দ্রৌপদী, যিনি একটা অক্ষয় পাত্র প্রাপ্ত হয়েছিলেন, সূর্যদেব বিবর্ষণের কাছে অক্ষয় পাত্র প্রাপ্ত হয়েছিলেন, যার অন্ন কখনো ফুরবে না। এই মাসে ভক্ত ভগবানের মিলন হয়েছিল দ্বারকায়। কৃষ্ণ ভক্ত সুদামার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব মিলন হয়েছিল এই মাসে। অনেক তিথি এই মাসে মাধবেন্দ্র পরিপাদ শ্রী গোপীনাথ বিগ্রহে, দেখুন আপনাদের এই যে বিগ্রহটি না, একেবারে কালো রঙে বিভূষিতা ভগবান। এই গোপীনাথ বিগ্রহে এইরকম ছিল, তিনিও কালো রঙে ছিল। গোপীনাথ বিগ্রহে চন্দন চর্চিত করেছিলেন মাধবেন্দ্র পরিপাদ। এ মাসের অপার মাহাত্ম্য রয়েছে মা। এই জন্য আপনাদেরকে বলি, আপনারাই মাধবেন্দ্র পরিপাদের লীলাটা একটু শ্রবণ করিয়ে আমরা পাঠ বিশ্রামে যাব। অল্প সময় এটা হয় না, এজন্য 4টি জায়গায়
একটু খেয়াল দিন মা, ক্লান্ত শ্রান্ত হয়েছেন আপনারা জানি। 4টি জায়গায় ভগবান অবস্থান করেন। তার প্রথম জায়গাটি হলো একাদশী তিথিতে। আর 3টি জায়গা কোথায়? তুলসী কানন যত্র যত্র পদ্ম বনানি চ পুরাণ পাঠনাং যত্র তত্র সন্নিহিত হরি। বলছেন কোথায়? যেখানে তুলসী কানন রয়েছে, যেখানে তুলসী কানন রয়েছে, বলছেন তুলসী কানন যত্র যত্র পদ্ম বনানি চ, যেখানে তুলসী কানন রয়েছে ভগবান শ্রীহরি সেখানেই অবস্থান করছেন। আর কোথায়? পুরাণে, পুরাণ পাঠন যত্র তত্র সন্নিহিত হরি। বলছেন যেখানে পুরাণের কথা হয়, যেখানে ভক্তের কথা হয়, যেখানে ধ্রুব প্রহ্লাদ নারদের কথা হয়, যেখানে আমার রাধারানীর গুণ কথা হয়, ভগবান সেখানেই অবস্থান করছেন। এই 4টি জায়গার থেকে ভগবান কখনো যান না। নারদকে উদ্দেশ্য করে গোবিন্দ বললেন না, হে নারদ। নারদ বললেন, প্রভু তুমি থাকো কোথায়? তোমার জায়গা কোথায়? তুমি কি বৈকুণ্ঠেই শুধু থাকো? বলছে না, আমি সব জায়গাতে অবস্থান করি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বলছেন হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানে এরকম সম্মিলিত হয়ে যারা হরি কথা শ্রবণ কীর্তন করে, কর্ণ ইন্দ্রিয় দ্বারা যারা ভগবানের নাম গুণকথা শ্রবণ কীর্তন করে, আমি সেখানেই অবস্থান করি। আজকে ভগবান এখানে নেমে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি না। ভগবান এখানে নেমে এসেছেন। ভগবান বলছেন না, ভগবান বলছেন যেখানে হরি কথা হয় সেখানে আমি ধ্রুব প্রহ্লাদ উদ্ধবের মতো অর্জুনের মতো ভক্তকে নিয়ে আমি সেখানে উপস্থিত হয়ে যাই। আর বললেন তোমাদের এই হরি কথাকে সম্মান করার জন্য আজকে ত্রিভঙ্গঠামে যেমন আমার ভগবান দাঁড়িয়ে আছে, বলছেন তোমার এই হরি কথাকে সম্মান করার জন্য, শ্রদ্ধা করার জন্য আমি সিংহাসন আহরণ করি না, আমি দাঁড়িয়ে পড়ে তোমার এই হরি কথাকে সম্মান করি, শ্রদ্ধা করি। এই হলো ভগবানের কথা মা। এই জন্য হরিবাসর তিথির মতো শ্রেষ্ঠ তিথি আর নাই। একটা ছেলে মেয়ের যদি সম্বন্ধ করে আমরা বিয়ে দেই, বিয়ে দিলে দেখবেন ওদের বৌভাতের দিনে একটা ফুলসজ্জার একটি আয়োজন করা হয়, যাকে বলে কিবা বাসর রাত বলে। ওকে ওই ছেলে মেয়েটির জন্য, নববধূ বরবধূর জন্য একটা বাসর রাতের আয়োজন করা হয়। আর যেখানে ভক্ত ভগবানের যেখানে মিলন হয়, ভক্ত ভগবান যেখানে মিলিত হয়, সেই তিথিকেই বলছে হরিবাসর তিথি। ওটাকে বলে বাসর আর এটা বলে হরিবাসর। সেই তিথিতে, সেই একাদশী তিথির, মোহিনী একাদশী তিথিতে বিদেহী আত্মার কল্যাণ অবশ্যই কৃপা হবে, অবশ্যই করুণা হবে। এর থেকে ব্যত্যয় হওয়ার কোনো উপায় নাই। ভগবান আজকে নেমে এসেছেন, আর আজকে সেই দিনেই, আজকে বিদেহী আত্মার কল্যাণ কামনায় আজকের এই আয়োজন। অবশ্যই সেখানে কৃপা হবে, করুণা হবে। সবশেষে যেটা বলে আমরা পাঠ বিশ্রাম করি, সেই জিনিসটা হলো আমরা অল্প একটু সময় 5-7 মিনিটের মধ্যে একটা মাধবেন্দ্রপুরীর লীলাটা একটু শ্রবণ করেই আমরা একটু পাঠ বিশ্রাম করি। আপনারা জানেন মা, চৈতন্য মহাপ্রভুর গুরুদেব কে ছিলেন মা? ঈশ্বর পরিপাদ। আর ঈশ্বর পরিদেবের গুরুদেব হলেন মাধবেন্দ্র পরিপাদ। এই মাধবেন্দ্র পরিপাদকে একদিন স্বপ্নে দেখাচ্ছেন। শুনুন এই লীলাটি। আপনাদের, আমি বুঝতে পেরেছি আপনাদের ক্লান্তি আসছে, তবুও শুনুন। এই মাধবেন্দ্র পরিপাদকে একদিন ভগবান গোপাল স্বপ্নে দেখাচ্ছেন। বাঙালি ভক্তরা যত ভগবানের কৃপা পেয়েছে, এত কৃপা অন্য কেউ কিন্তু পাননি। আজকে রাধাকুণ্ডে গিয়ে দেখবেন, বৃন্দাবনে গিয়ে দেখবেন, সব বাঙালি। সমস্ত মহন্ত মহারাজ বেশিরভাগ হলো সব বাঙালি। রাধাকুণ্ডে গিয়ে দেখলাম সব বাঙালি দোকানদার, সব বাঙালি মহন্তরা এত কৃপা পেয়েছেন। তার মধ্যে ছিলেন এই মাধবেন্দ্র পরিপাদ, যাকে স্বপ্নে দেখাচ্ছেন। ব্রজবাসীদের স্বপ্নে দেখাননি,
মাধবেন্দ্র পরিপাতকে স্বপ্নে দেখাচ্ছেন, মাধব আমি গৃহবর্ধনের উপরে শ্লেষ ভয়ে ওখানে ভক্তরা আমাকে পুঁতে রেখে মাটির নিচে চাপা দিয়ে রেখে ওখানে আমাকে রেখে দিয়েছে, আমি ওখানে আবদ্ধ হয়ে আছি, ওখান থেকে আমাকে উদ্ধার কর। এই মাধবেন্দ্র পরিপাত স্বপ্নে পেয়ে না চলে গেলেন সেখানে। যখন চলে গেলেন, গিয়ে সমস্ত ব্রজবাসীকে সাথে নিয়ে সেখান থেকে গোপালকে উদ্ধার করলেন। গৃহবর্ধনধারী গোপালকে উদ্ধার করলেন। উদ্ধার করিয়ে সেখানে গোপালকে, ভগবানকে পঞ্চামৃত দিয়ে আরো দ্রব্যাদি দিয়ে স্নান করিয়ে সেখানে ভোগের আয়োজন করলেন, অন্নকূট মহোৎসবের আয়োজন করলেন। অন্নকূট মহোৎসব দুটো হয়, একটা হলো দেবরাজ ইন্দ্রর পূজা বন্ধ করে দিয়ে ব্রজবাসীরা করেছিলেন একটা অন্নকূট মহোৎসব, আর একটা করেছিলেন মাধবেন্দ্র পরিপাত। এই মাধবেন্দ্র পরিপাত মহোৎসবের আয়োজন করে ভগবানের সেবা পুজো অর্চনা করলেন। রাত্রে আবার স্বপ্নে দেখাচ্ছেন, মাধব আমার অঙ্গের তাপ তো যায় না, মা যে চন্দন যাত্রার কথা যেটা বলছিলাম, 21 দিন চন্দন লাগাবেন ভগবানের অঙ্গে, প্রতিদিন অঙ্গে যার যে বিগ্রহ থাকুক, চিত্রপট থাকুক, প্রতিদিন চন্দন ভগবানকে লাগাবেন। আবার সন্ধ্যায় বিশ্রামের আগে ওটা আবার মুছে দেবেন, আবার সকাল লাগাবেন, 21 দিন পর্যন্ত লাগাতে হয়। এখন সেখানে রাত্রে আবার মাধবকে স্বপ্নে দেখাচ্ছেন, ওরে মাধব আমার অঙ্গের তাপ তো যায় না। মাধব স্বপ্নে বলছেন, প্রভু কি করব, তোমার এই অঙ্গের তাপ থেকে নিবাপিত হলে কি দরকার? বলছে পুরীর থেকে, জগন্নাথ মন্দির পুরী থেকে সেখানে মলয় চন্দন পাওয়া যায়, তুই ওই মলয় চন্দন এনে ঘষে ঘষে আমার অঙ্গে লেপন কর, তাহলেই আমার অঙ্গের তাপটা যাবে। দেখুন আমাদের জন্য কত বড় কৃপা করেছেন, করুণা করেছেন। মাধবেন্দ্র পরিপাত রওনা দিয়েছেন, পুরীর দিকে রওনা দিয়েছেন, তৎকালীন সময় হেঁটে হেঁটে যেতে হতো। মাধবেন্দ্র রওনা দিয়েছেন, যেতে যেতে রেমুনা একটি জায়গা, যেখানে পুরীধাম থেকে প্রায় 250 কিলোমিটার কি 300 কিলোমিটার দূরে রেমুনা একটি জায়গা। এই রেমুনায় গোপীনাথ বিগ্রহ সেখানে ছিলেন। সেই গোপীনাথ বিগ্রহের এখানে তিনি রাত্রে না ওখানেই বিশ্রাম নিয়েছেন, এবং উনি সেখানে ঘুরে ঘুরে দেখছেন ভগবানের বিগ্রহ। আর এইভাবে যখন বিগ্রহ ঘুরে ঘুরে দেখছেন, সন্ধ্যায় না ভগবানের ভোগের আয়োজন হচ্ছে। ওই ভোগের অমৃত কেলি নামে একটা অপূর্ব ক্ষীর ভোগ দেওয়া হয় সেই গোপীনাথ বিগ্রহকে। হঠাৎ করে মাধবেন্দ্র পরিপাত, যার অযাচক বৃত্তি, তখন ভগবানের ভোগ হচ্ছে, তখন হঠাৎ করে মাধবেন্দ্র পরিপাত বলছেন, এই অপূর্ব, এই অমৃত কেলি, এই যে ক্ষীর ভোগটা, এর স্বাদটা যদি আমি একটু নিতে পারতাম, তাহলে এই স্বাদ নিয়ে এই ভোগ তৈরি করে আমি আমার গোপালকে ভোগ লাগাইতাম। হঠাৎ করেই ভাবছে, আবার পরক্ষণে ভাবছে যে আমি তো, আমার অযাচক বৃত্তি, আমি তো কারো কাছে যেচে সেতে খাই না, কেন এমন হলো? হঠাৎ করে এই অপরাধে একটি বৃক্ষতলায় বসে আছে, আর নিজেকে বড় অপরাধী মনে করছেন। যখন এরকম অপরাধী যখন মনে করছেন, তখন রাত্রে এইভাবে শুয়ে আছেন, না খেয়ে শুয়ে আছেন। যে পূজারী গোপীনাথ বিগ্রহের সেবা করত, যে পূজারী সবাই ভোগ টোগ দিয়ে প্রসাদ বিতরণ করে যখন সবাই চলে গেছেন বাড়িতে, হঠাৎ করে মধ্যরাত্রে পূজারীকে স্বপ্ন দেখাচ্ছেন। দেখুন ভক্তির প্রতি ভগবানের কি করুণা, দেখুন ওদের স্বপ্নে দেখাচ্ছেন, বলছে উঠো হো পূজারী, করহ দ্বার উন্মোচন, ক্ষীর রাখিয়াছি তব এক সন্ন্যাসী কারণ, এই ক্ষীর লইয়া যাও তুমি যার নাম মাধবপুরী, তোমার আগে গোপীনাথ ক্ষীর কইল চুরি, এই ক্ষীর লইয়া তুমি খাও সুকহ ভক্ষণে, তোমার সম ভাগ্যবান আর নাহি ত্রিভুবনে। যখন এই স্বপ্ন আদেশ যখন পূজারী পেলেন,
রাত্রে স্নান করে মন্দিরে প্রবেশ করলেন। যখন কোনো কারণে শিক্ষণীয় বিষয়গুলো, কোনো কারণে যদি এই শ্রীবিগ্রহের মন্দিরে যদি রাত্রে কোনো কারণে প্রবেশ করতে হয়, প্রবেশ তো করতে হতে পারে, তাহলে রাত্রে স্নান করেই এই শ্রীবিগ্রহের মন্দিরে প্রবেশ করতে হবে। স্নান না করে যেন কেউ মন্দিরে প্রবেশ করে। স্নান করে মন্দিরে প্রবেশ করে দেখলেন যে শ্রীবিগ্রহের ধরার আঁচলের তলে এক ভাণ্ড ক্ষীর মাধবেন্দ্রপুরীর জন্য রেখেছেন ভগবান স্বয়ং গোপীনাথ এই ক্ষীর নিয়ে ছুটেছেন সেই মাধবপুরীর কাছে গিয়ে এই ক্ষীর নিয়ে বলেছেন, তোমার নাম কি মাধব? তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এই নাও, তুমি নাও, এটা প্রসাদ পাও। জানেন, এই নিয়ে ওই পূজারী মাধবেন্দ্রপুরীপাদের চরণে পতিত হয়ে গেলেন। বললেন, সারা জীবন আমি গোপীনাথের সেবা করলাম, ওই আমার তো এমন করুণা হলো না, এমন কৃপা হলো না। তুমি আমাকে করুণা করো, তুমি সাধু, তুমি কৃপা না করলে, তুমি করুণা না করলে আমার কৃপাটা হবে না। রাত্রে ওই প্রসাদ পেয়ে ওখান থেকে চলে গেলেন, যে এখানে গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে, এই সংবাদ যদি জানে তাহলে আমাকে আর কেউ ছাড়বে না। রাত্রেই প্রতিষ্ঠার ভয়ে চলে গেলেন। কিন্তু প্রতিষ্ঠা, কৃষ্ণ ভক্তদের প্রতিষ্ঠা লাগে না, প্রতিষ্ঠা আগে আগে দৌড়ায়। অন্য কারো প্রতিষ্ঠা লাগে কিনা জানে না, কিন্তু কৃষ্ণ ভক্তের প্রতিষ্ঠা আগে আগে দৌড়ায়। যে প্রতিষ্ঠার ভয়ে চলে গেলেন রাত্রে মাধবেন্দ্রপুরীবাদ, পুরীধামের ভক্তরা জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারে দাঁড়িয়ে আছে ফুলমালা চন্দন প্রদীপ নিয়ে মাধবেন্দ্রপুরীবাদকে আরতি করার জন্য। এই সেই মাধবেন্দ্রপুরীবাদ যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন। জানেন, সেখান থেকে মলয় চন্দন নিয়ে আসলেন, নিয়ে আর বৃদ্ধ বয়সে আর যেতে পারছেন না গিরি গোবর্ধনে, আবার সেই রেমুনায় এসে বিশ্রাম নিলেন। রাত্রে ভক্ত বাৎসল্য ভগবান, করুণামূর্তি শ্রী ভগবান মাধবেন্দ্রপুরীপাদকে স্বপ্নে দেখালেন, শোন মাধব, তোর আমার সেই গোপাল বিগ্রহের কাছে গিরি গোবর্ধনে যেতে হবে না, তুই রেমুনায় এই শ্রী বিগ্রহের অঙ্গে তুই চন্দন, মলয়ের চন্দন ঘষে ঘষে লাগা। এখান থেকে আমি সেই চন্দন গ্রহণ করব। একটি বিগ্রহে লাগানোর সাথে সাথে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যত বিগ্রহ আছে আমি চন্দন গ্রহণ করব। সেই তিথিটা হলো মা এই তিথি। এই তিথিতে চন্দন আপনারা লাগাবেন। সময়টা চলে যাচ্ছে। আজকের একাদশী তিথিতে যারা এখানে এসেছেন তাদের অপূর্ব মহিমান্বিত কৃপা। হরিবাসর তিথিতে যারা এসেছেন, এই হরিবাসর তিথিতে যেমন হরিনাম করবেন, একাদশী করবেন। আর আপনাদের একটু বলে যায়, এই একাদশী তিথিটাতে অন্ততপক্ষে আপনারা কেউ রুটি টুটি এগুলো গ্রহণ আপনারা করবেন না। পঞ্চশস্যকে পরিহার করেই এই ব্রতটি করুন। আর 3 দিন এই ব্রতটি একটু করতে হয়। 3 দিন কেমন? একাদশী ব্রতের আগের দিন যেমন সংযম থাকতে হয়। সংযম শুধু যে নিরামিষ খাওয়াটা সংযম না, সংযম মানে সকল দিকেই সংযম। কামকে পরিহার করতে হবে। আপনার 6 বেগদমি 6 দোষসদি 6 গুণ দেহ দাসে বৈষ্ণব বন্দনায়। 6 বেগকে, জিহ্বা বেগ, ক্রোধ বেগ, কাম বেগ, উপস্থ বেগ, মনোবেগ, এই 6টা বেগকে আপনার দমন করতে হবে, তাহলেই কিন্তু সংযম। শুধু নিরামিষ খাওয়াটাই কিন্তু সংযম না। সংযম হলেন কামভাবে লিপ্ত হলেন, ক্রোধ করলেন, কাউকে অনর্থক গালি দিলেন, মনোবেগটা আপনার দমন হচ্ছে না, তাহলে কিন্তু সংযমটা হলো না। আর কি হলো? একাদশী ব্রতটা পঞ্চশস্য পরিহার করে করতে হবে। আর পারণের দিনটাও কিন্তু একটা উৎসব, ওটাকেও আমিষ দ্রব্যকে পরিত্যাগ করে একাদশী ব্রতটা করা বাঞ্ছনীয়। এই জন্য সেই ব্রতটি অন্ততপক্ষে ভগবানের করুণা কৃপা যদি পেতে চান, অন্ততপক্ষে এভাবেই তিথিটা উদযাপন আপনারা করবেন। সেই করুণা আপনাদের হোক, সেই কৃপা আপনাদের হোক। একাদশী ব্রতের তিথির এই মহিমা আপনাদের উপরে ঝরে পড়ুক, এই আশাবাদ ব্যক্ত করে